নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে কবে শেষ হচ্ছে এবং তাদের বর্তমান ট্রানজিট কি বলছে, কোন বিষয়ে সাবধানতা দরকার রয়েছে আর কি পরিস্থিতি হতে পারে, সমস্ত কিছু আলোচনা হচ্ছে। দেখুন, প্রথমে বলি যে দীর্ঘদিন সাড়ে একটা পিরিয়ড চলছে, যেটা কিন্তু একটা বোঝা সমান অনেকের লাগে, কিন্তু বিষয়টা তেমন নয়। আমি একটা উপমার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ডিম যদি বাইরে থেকে ফাটে তাহলে সেটা নষ্ট হয়ে যায়, আর ডিম যদি ভেতর থেকে ফাটে তাহলে সেটা নতুন প্রাণ সঞ্চার ঘটায়। তো অনুরূপভাবে এই ডিম ভেতর থেকে ফাটানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু শনি একটা মানুষকে 7.5 বছরে করিয়ে থাকেন। কিছু মানুষের ক্ষেত্রে সেটা ঘটে না, আর কিছু মানুষের ক্ষেত্রে সেটা ঘটে। তার মানে শনি মানুষকে প্রজ্ঞা দেয়, হুম? আ ঠেকে শেখায় যাকে বলা যায়। বাস্তবটা বুঝতে শেখায়, হুম? এই হচ্ছে বিষয়। শনি শেখায়, হুম? শিক্ষক, বিরাট শিক্ষক একজন শনি, হুম? মানুষকে বাস্তবভাবে পরিলক্ষিত করায়। তো আ বিষয়টা হচ্ছে এখানেই। তো আমি এর জন্য সবসময় বলি যে, কোনো মানুষ যদি আ একটু যোগাসন করে, একটু প্রাণায়াম করে, তাহলে সে নিজের থেকেই বিকশিত হতে পারে। কারণ আমি দর্শনের ছাত্র। আমার দর্শন নিয়েই আমার পড়াশোনা, শিক্ষকতাও দর্শনে। তাই আমি দর্শনটাকে ভীষণ ভালোভাবে উপলব্ধি করি। সেটা ইন্ডিয়ান ফিলসফি এবং ওয়েস্টার্ন ফিলসফি উভয়ই আমার কাছে খুব প্রিয়। লজিক বা অন্যান্য কিছু আছে, তবুও এই দুটো বেশি। আর সেকেন্ড হচ্ছে জ্যোতিষ চর্চা এবং প্রাচীন শাস্ত্র অধ্যয়ন করাটা হচ্ছে আমার নেশা। এর ফলে আমি ওভারঅল যেটা বুঝেছি, যদি আপনারা বা আমরা প্রত্যেকেই যদি প্রাণায়াম করতে পারি, বিশেষ করে যোগ দর্শনটাকে ভালো করে উপলব্ধি করতে পারি, যেটা পতঞ্জলি এই যোগ দর্শনের প্রতিষ্ঠাতা, তাহলে সমস্ত গ্রহ দোষ প্রতিকার কিন্তু হয়ে যায়। এবং সেখানে দেখবেন আপনারা ভারতীয় দর্শনে যোগ দর্শন বলে একটা পাঠ রয়েছে, সেখানে আপনারা খুলবেন, সেটা দেখবেন অষ্টযোগাঙ্গ রয়েছে। সেখানে বলা আছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই হচ্ছে অষ্টযোগাঙ্গের পাঠ। এটা যদি আপনারা করতে পারেন, এটা কি বর্ণনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু জাস্ট তার মধ্যে একটা পাঠ আমি বলছি, সেটা প্রাণায়াম। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই কটা পার্ট যদি কেউ একজন নিজে করতে পারে, তার সঙ্গে কেউ কখনো প্রতারণা করতে পারবে না, তাকে কেউ ঠকাতে পারবে না, তার শারীরিক, মানসিক কখনো তার অবনতি হবে না, সামাজিক শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থনৈতিক বিকাশ হবে, গ্রহদোষ প্রতিকার হবে, A to Z। বাস্তব এটাই। এবং এই জায়গাটা শনি কিন্তু করায়, কিন্তু শনি সবাইকে করাতে পারে না। অনেকে ঠেকে শেখে, অনেকে শেখে না। এটাই হচ্ছে ভবিতব্য। কারণ শনিকে অনেকে অন্য চোখে দেখে। যে শনিকে ভালো চোখে দেখবে সে তো ভালো কিছু পাবে। আর শনিকে আমরা সবসময় ভয়ের চোখে দেখি, শ্রদ্ধা ভক্তির চোখে দেখি না। তাই বোধহয় অনেকে সেই শিক্ষাটা পায় না। কিন্তু 7.5 বছর, এই যে ৩রা জুন আগামী ২৭ সালের, মানে আগামী বছরের ৩রা জুন কিন্তু আপনাদের পূর্ণাঙ্গভাবে 7.5 কবল থেকে আপনারা উদ্ধার হয়ে যাবেন। অর্থাৎ আপনাদেরকে 7.5 শনি ছেড়ে দেবে। মেষ রাশিতে চলে যাবে। হ্যাঁ? সরি, মেষ রাশি থেকে আপনাদের আ মা বৃষ রাশিতে চলে যাবে, তখন একদম 7.5 শেষ। এখন প্রশ্ন হচ্ছে 7.5 কি দিয়ে যাবে? 7.5 সবকিছুই দিয়ে যায়। ধরুন, একটা উপমা দিই। এই সময় যে ছেলেটা বেকার হয়ে বসে আছেন, সে ২৭ সালের ঠিক জুন মাসের পর ডেফিনিটলি সে একটা ভালো কর্মজীবন পাবে। সেটা ব্যবসা হোক, ভালো চাকরি হোক, সে পাবে। যদি তার বিবাহ না হয়ে থাকে, তার বিবাহ হবে। ঠিক আছে? যদি আ দেখুন, প্রথম কথা, শনি যদি শুভ থাকে তাহলে অলরেডি এখন হয়ে গেছে। তার চাকরি সে পেয়ে গেছে, কিংবা পাওয়ার আ অলরেডি তার অনেকটা এগিয়ে গেছে কাজ, হুম? এবং তার কেরিয়ার কিন্তু সাফল্য হয়ে গেছে, যদি তার শনি তার চার্টে ভালো থাকে। আর শনি খারাপ থাকলেও সে ওই পিরিয়ডে গিয়ে, আমি যে সময়টা বলছি, সেই সময়ে গিয়ে কিন্তু সে সবকিছু পেয়ে যাবে এবং তার একটা সুন্দরভাবে তার স্বপ্ন সে কিন্তু সাফল্য করতে পারবে এবং দুনিয়াটাকে সে চিনে যাবে। তার ভ্রমণ যোগ ভালো হবে। তার শিক্ষা, বাইরে যদি সে বিদেশে শিক্ষা লাভ বিদেশ মানে অনেকে ভাবে আমেরিকা, ইংল্যান্ড, না, ওটাও যেমন আছে, তেমন কিন্তু ধরুন আমাদের শাস্ত্রে বলা আছে যে এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে যখন আমরা যাই, তখন মানে এক কালচার থেকে অন্য কালচারে যখন আমরা যাব, তখনই আমাদের সেটা বিদেশ হবে। ধরুন এখান থেকে কেউ ব্যাঙ্গালোর পড়তে যাচ্ছে, সেটাও তার বিদেশ। এটা মাথায় রাখবেন। এটা শাস্ত্রভাবে বলা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে, কেন এই শনি ৭.৫ পর আপনারা আ সব দিক থেকে একটা ভালো পাবেন? শারীরিক একটা যে ভোগান্তি, সেটা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন, তারা বেশ কিন্তু শারীরিক পীড়াতে ভুগছে।
সেটা বিশেষ করে হাড়শিরাগত সমস্যা, ঠিক আছে? সেই জায়গা থেকেও কিন্তু সাফল্য পাবেন। কেন? তার একটা লজিক দেখাচ্ছি এখানে। আপনাদের ২য় ভাবপতি এবং একাদশ ভাবপতি সে হলো বৃহস্পতি। সে ৬ষ্ঠ ভাবে গিয়েছে। তার মানে সে তার রোগ মুক্তির অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে? এবং ২৭ ওই সময়ে গিয়ে তার যে ক্রনিক ডিজিজ রয়েছে সেগুলো থেকে সে চিরতরে মুক্তি পাবে। এখন ভাববেন যে চিরতরে তো মুক্তি হয় না। তাহলে কি হয়? এমন কোনো সে মেডিসিন পেয়ে যাবে যার ফলে সেই মেডিসিনের মাধ্যমে সে অন্ততপক্ষে উপশম পাবে এবং ভালোভাবে লাইফ বিলং করতে পারবে। কেমন? এই হচ্ছে পার্ট। এবার বলি এখানে একাদশ ভাবের এবং ২য় ভাবের অধিপতি সে যখন ৬ষ্ঠ ভাবে যাচ্ছে সেখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের ১ম ভাবে। অর্থাৎ এই যে বৃহস্পতি ১ম ভাবে মানে কেরিয়ারের উন্নতি। কেরিয়ার উন্নতি মানে একটা মানুষের লাইফে কেরিয়ার যদি উন্নতি হয়, অর্থ যদি আসে, এই কলিযুগে অন্ততপক্ষে বলা আছে কলিযুগে অর্থই মানুষের চালিকা শক্তি। তবে অর্থ যদি সৎপথে হয় তাহলে সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঘটাবে, আর না হলে কিন্তু অর্থ অনর্থের মূল কারণ হয়ে যাবে। ক্লিয়ার? এটাও কিন্তু মাথার মধ্যে রাখবেন। তাই ১ম এবং ২য় অর্থাৎ ব্যাংক ব্যালেন্স এবং পরিবারের সাফল্য এবং প্রপার্টি সমস্ত দিকে কিন্তু বৃহস্পতি এসেই আপনাদের সাকসেসের জায়গাটাকে ত্বরান্বিত করবে। তবে সাবধানতা কিন্তু রাখতে হবে। কারণ রাহু কিন্তু আপনাদের ঘরে বসে রয়েছে। সে বুদ্ধি বিভ্রাট ঘটাবে এবং সে কিন্তু দ্বাদশভাবে যাবে। দ্বাদশভাবে পরে যখন যাচ্ছে তখন কিন্তু অবশ্যই বিদেশের জায়গাটাকে সুন্দর আপনার বাড়ি থেকে বাইরের দিকটা বেশি আপনাকে সাফল্য এনে দেবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত আপনারা কিন্তু অপর ব্যক্তিকে জ্ঞান দিতে যাবেন না। আপনাদের জ্ঞান যথেষ্ট রয়েছে, আপনাদের সিক্সথ সেন্স রয়েছে। এইটা অপাত্রে দান করবেন না, তাতে বোকা বনে যাবেন। ঠিক আছে? যার দরকার তাকে দিন। আর আপনাদের কিন্তু একটা আলাদা রকম আ শারীরিকভাবে ডাক্তারি করার ক্ষমতা রয়েছে। নিজে কিন্তু আ দয়া করে ডাক্তারি করবেন না। কারণ আপনাদের মধ্যে না ডাক্তারি মানে কোন জিনিসে কি হয়, কোন জিনিসে কি লাভ হয়, এই ব্যাপারগুলো কিন্তু ভালো বোঝেন। সেটা শারীরিক এবং মানসিক দিক দিয়ে। কিন্তু নিজে আ বা কিছু প্রয়োগ না করা বেটার। সেটা আপনারা আ ভালো কোনো আ পরামর্শ নিয়ে করবেন। যদিও এটা আপনাদের টেনডেন্সি থাকে, কিছু করার থাকে না। তবুও আমি বলব আপাতত আপনার যে ট্রানজিট রয়েছে সেই অনুযায়ী বলব যে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা নিজেদের শারীরিক এবং মানসিক এবং আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করবেন। ঠিক আছে? এই সাবধানতা কিন্তু বজায় রাখবেন। আর হচ্ছে যেটা হলো মুখের কথা, এই কথাকে আপনারা কিন্তু অবশ্যই আ মনে রাখবেন, কথাই হচ্ছে ব্রহ্ম। বাক হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্মটা যেহেতু ২য় ভাবপতি না, সে কিন্তু বৃহস্পতি এসে গেছে। তার মানে ভাবতে হবে যে আপনাকে কথাতে যেন আপনার মধ্যে কোনো বাজে না আসে। অর্থাৎ ব্যাড ল্যাঙ্গুয়েজ যাতে কোনোভাবে না আসে। এবং যে বাক অর্থাৎ যে মুখ দিয়ে আমরা খাওয়া-দাওয়া খাচ্ছি সেখানে যেন বাজে কিছু না খায়। যেটা অখাদ্য কুখাদ্য বলে পরিগণিত রয়েছে, সে সমস্ত খাদ্য কিন্তু আপনারা ইগনোর করবেন, একটু সাইড করে চলবেন। ঠিক আছে? বিশেষ করে নেশা জাতীয় জিনিস, হ্যাঁ? এটা কিন্তু মাথায় রাখবেন। আর যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে একটু নিজেকে থেমে যাওয়া। হ্যাঁ? আস্তে এগানো। মানে ধরুন আপনি আজকে ভাবছেন ৫ টা পেপার আপনি রেডি করবেন। আমি বলব না, আপনি ১ টা পেপারই রেডি করুন। ঠিক আছে? মানে একবারে খাওয়ার দরকার নেই বা একবারে বেশি কিছু পেয়ে যাওয়ার দরকার নেই। ধীরে চলুন। শনি ধীরে অগ্রগতি করায়। সাফল্য অনেকে পাচ্ছেন না। কারণ আপনি ভাবছেন আজকে প্রিপারেশন নিচ্ছি আমি অনেকটা কাজ করে ফেলবো। না, একটুখানি করুন। কালকে একটুখানি করুন। এইভাবে দেখবেন ১ সপ্তাহের মধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে। এই সাবধানতাগুলোকে বজায় রাখুন। স্বাস্থ্যের দিকে কিন্তু স্বাস্থ্য কিন্তু আমাদের জীবনের সবথেকে অমূল্য সম্পদ বলা আছে। তাই স্বাস্থ্য যেহেতু ৬ষ্ঠ ভাবে গিয়েছে, সেখানে আমি প্রত্যেককে বলব যে প্রাণায়াম করুন, যোগাসন করুন। নিজের স্বাস্থ্যকে আপনি ভালো রাখুন, মনকে ভালো রাখুন। আপনাকে কোথাও যেতে হবে না, কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে না। আপনাকে শনি এবং বৃহস্পতি আপনাকে আপনা হতেই সাকসেস দেবে এবং আপনি যে কাজটা করতে চাইছেন, এতদিন সাকসেস হতে পারেননি, সেই কাজটা থেকে সরে যাবেন না। সেটাকেই ধরে রাখুন, আপনার সাকসেস অনিবার্য। ঠিক আছে? অর্থাৎ শেষ মানে পর্যায়ে এসে আপনি যদি আপনার সিদ্ধান্ত চেঞ্জ করেন তাহলে কিন্তু বিপদে চলে যাবেন। ঠিক আছে? তো বিপদের মধ্যে পড়ে যাওয়া।
এতদিন ধরে যেটা পাচ্ছিলেন না, যেটা নিয়ে পড়ে রয়েছেন, যেটার সাকসেসের জন্য আপনি সারা জীবন স্বপ্ন দেখেছেন, সেটাকে ধরে আঁকড়ে রাখুন। সেটা আপনার প্রেম হতে পারে, সেটা আপনার বিবাহ হতে পারে, সেটা আপনার কেরিয়ার হতে পারে, সেটা আপনার কোনো সম্পদ, বাড়ি হতে পারে, ঠিক আছে? যেকোনো কিছু। এটা কিন্তু মাথায় রাখুন। তবে আমি বলব সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে, যদিও সাড়ে সাতি পিরিয়ডেই অনেকে পেয়ে যায়, কারণ যাদের শনি ভালো থাকে অনেক কিছু পেয়ে যায়। আর সাড়ে সাতির শেষ পিরিয়ডে, অর্থাৎ আজ থেকে ঠিক ১ বছরের মাথায় গিয়ে দেখবেন আপনি পুরো ১৮০ ডিগ্রি পরিবর্তনে রয়েছেন, এবং সেটা অবশ্যই ভালো। যদি আমার কথাগুলো একটু মান্যতা দিতে পারেন, যদি আপনি আ ০.৫ ঘন্টা করে সকাল সন্ধ্যে নিজেকে সময় দিতে পারেন। টোটাল ২৪ ঘন্টা, ১ ঘন্টা নিজেকে সময় দিন, এবং ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি হচ্ছে কপালভাতি, অনুলোম-বিলোম। ১৫ মিনিট, ১৫ মিনিট, ০.৫ ঘন্টা সকাল সন্ধে। এই কাজটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনা হতেই শনি আপনাকে, কারণ শনি বলছে নিজে করো, নিজে করো, নিজে করো। এটা কিন্তু শনি শেখাচ্ছে। এবং যেহেতু আপনাদের ৭.৫ বছরে আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার মাধ্যমে আপনি জগতের বিষয়টা জেনে গেছেন। কে আপনার, কে আপনার নয়। সবকিছু কিন্তু আপনি বুঝে গেছেন। ফলে আপনাকে নতুনভাবে বোঝানোর কিছু নেই। আপনাকে শনি শিখিয়ে দিয়েছে। এবার যে জিনিসটা আপনাকে অলরেডি শিখিয়ে দিয়েছে, সেটা আপনি এবার অ্যাপ্লাই করুন। শনির শেষ পিরিয়ডে, অর্থাৎ শেষ যে ধাপ, ৩য় পিরিয়ড, অর্থাৎ যেটা চলছে আপনাদের, এই পিরিয়ডে শনি অ্যাকচুয়ালি করায় আপনাকে প্র্যাকটিক্যাল। আপনি যদি প্র্যাকটিক্যালভাবে করতে পারেন, দেখুন শনি কিন্তু নেতৃত্ব প্রদান করে না। শনি করে হচ্ছে দাসত্বের মাধ্যমে নেতৃত্ব প্রদান। উদাহরণ দিচ্ছি, চাণক্য। চাণক্যর মতন কিন্তু আপনাদের প্রজ্ঞা, বুদ্ধি আপনারা কিন্তু সেরকমভাবে চালাতে পারেন। চাণক্য কিন্তু মানে রাজা ছিলেন না, চাণক্য ছিল মন্ত্রী, কিন্তু চাণক্যই ছিল প্রধান। চন্দ্রগুপ্ত মৌর্যকে পরিচালনা করতো চাণক্য, কিন্তু চাণক্য রাজা হয়নি। চাণক্য চাইলেই রাজা হতে পারতেন, কিন্তু চাণক্য দাসত্ব থাকলো কার? রাজার। মন্ত্রিত্ব। তাহলে এই মন্ত্রিত্বের মাধ্যমে, অর্থাৎ এই শনির জাতক জাতিকারা না রবির মতন হয় না। রবি হচ্ছে নেতৃত্ব প্রদান করে, নিজেই রাজার আসনে বসে, এরকম আর কি। কিন্তু শনি যেটা, শনি জাতক, বিশেষ যেহেতু আপনার শনি জাতক, আপনাদের মাধ্যমে রয়েছে কি, মানে দাসত্বের মাধ্যমে, বুদ্ধি এবং প্রজ্ঞার মাধ্যমে নেতৃত্ব প্রদান করা। এই ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে, এবং এটা কিন্তু আপনারা পারেন। কারণ মনে রাখবেন, আপনারা হচ্ছেন পজিটিভ রাশি। শনির ২টো রাশি রয়েছে, একটা হচ্ছে মকর, একটা কুম্ভ। কুম্ভরা কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে পারে। এদের মধ্যে প্রচুর সিক্স সেন্স, প্রচুর জ্ঞান, কিন্তু এদের সাকসেসটা একটু লেটে হয়।